গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাयै তুলসীদেব্यै প্রিয়াयै কেশবস্য চ। কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবতস্বরূপম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত পাঠ নাকি? দৈহিক জীবনে বহু কিছু কার্যসূচি থাকে, সেই কার্যসূচির সঙ্গে কিছু পারমার্থিক কার্যসূচিও রাখতে হয়। মানুষ এ সংসারে খাওয়া পরা থাকা নিয়েই ব্যস্ত আছে। সাধুগুরু বৈষ্ণব সবসময়ই তাদের শাস্ত্রের কথা, শাস্ত্রের উপদেশ স্মরণ করিয়ে দেন। প্রায়ই তাদের কাছে শুনতে পাওয়া যায়, তারা বলেন সংসার অনিত্য। এই অনিত্য সংসারে থেকে নিত্যবস্তু যে ভগবান, তারই আরাধনা করা মানব জীবনের চরম সফলতা। তাই তারা বলেন এই জড়দেহ কিছু নয়, জড় মন কিছু নয়, আত্মাই সব। কর্ম কিছু নয়, জ্ঞান কিছু নয়, ভক্তিই সব। এই কথা সব সময় আমরা তাদের কাছে শুনি। তাৎপর্যটা কি কথার? যে জিনিস আমরা বরাবর করে আসছি, যেটুকু জিনিস জানি বুঝি, তার অতীত কিছু বলছেন হরিগুরু বৈষ্ণব। বংশ পরম্পরাক্রমে আমরা অনেক কিছু আচার অনুষ্ঠান করে আসছি সংসারে। সেগুলোর সঙ্গে পরমার্থের কতটুকু সম্পর্ক, সনাতন ধর্মের সঙ্গে কতটুকু সম্পর্ক, এটাই বিচার করে দেখতে বলছেন। কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। তারই শ্রীমুখের বাণী, তার নাম শাস্ত্র। সেই শাস্ত্র কথা, তারই তত্ত্ব সিদ্ধান্ত মুনি ঋষিগণ, গুরু বৈষ্ণবগণ, গুরু গোস্বামীগণ, তারা সেই কথাই জগতে জানিয়ে যাচ্ছেন। যার শুনবার মতো কান হয়েছে তিনি শুনছেন, তিনি শুনবেন। আর যাদের তেমন বিচার আসেনি, তারা শুনেও শুনবেন না। সাধুগুরু বৈষ্ণবগণের, সাধু সজ্জনগণের যে কর্তব্য রয়েছে, তাতে তারা ভগবত ভজনের কথা, হরিভজনের কথা সকলকে জানিয়ে যাবেন। এটা ঠিক উপদেশের কথা নয়, আলোচনার কথা। উপদেশ কে কাকে দেবেন? শ্রেষ্ঠ জন স্নেহার্থী জনকে কিছু উপদেশ দিতে পারেন।
সেই উপদেশ দেওয়ার মধ্যে কোনো অহংকার নেই, ভূমিকা নাই। আবার সেই উপদেশ শ্রবণ করে তদনুসারে আমরা আমাদের জীবন সুশৃঙ্খলে গঠিত করতে পারি কিনা, এটাও আলোচনার বিষয়। বৃদ্ধ অতিবৃদ্ধ, বৃদ্ধা অতিবৃদ্ধা, তারা যদি তাদের অনুগত জনগণকে শাস্ত্রের কথা, ভগবানের কথা, ভক্তির কথা যদি না জানান, না বুঝান, সমাজ কি করে জানবে, কি করে বুঝবে, কি করে শিখবে? এসব কথাগুলো বিশেষ আলোচনার বিষয়। সাধু শাস্ত্র গুরুবাক্যে আমরা দেখতে পাচ্ছি সবসময় আমরা যেসব আচার অনুষ্ঠান করছি সেগুলোর মধ্যে যেন প্রাণ নাই, অথচ সাধু শাস্ত্র গুরুবাক্যেতে দেখতে পাই প্রাণ আছে তার, সেহেতু প্রচার, প্রতিষ্ঠাশাহীন কৃষ্ণ গাথা সব প্রাণবন্ত। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়নাক কথা। ভগবানের যে উপদেশ বাণী খুব ক্ষমতা সম্পন্ন, জীবের হৃদয়ে সেই সকল কথা যদি প্রবেশ করে তাহলে নিশ্চয়ই তার কল্যাণ হবে। যদি আমরা আন্তরিকভাবে তত্ত্বদর্শন জানবার বুঝবার চেষ্টা করি, ভগবান নিশ্চয়ই আমাদের ভক্তের মাধ্যমে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, শিখিয়ে দেন। নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি, ভাগবত বলছেন। যদি আমরা শুশ্রূষু হই, যদি আমরা শ্রদ্ধালু হই, যদি আমরা আন্তরিক শ্রদ্ধার সঙ্গে শাস্ত্রীয় তত্ত্ব সিদ্ধান্ত দর্শন যদি বুঝবার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। কথাটা এইরকম। সুতরাং এসব বিষয়ে আমাদের যথেষ্ট আগ্রহ, উৎসাহ থাকা দরকার। যে কথাগুলো শাস্ত্রে বলা আছে এ কথাগুলো মেকি কথা নয়, অত্যন্ত মূল্যবান কথা, অমূল্য সম্পদ। তো বুঝি কোথায় আমরা? যদি বুঝতাম তাহলে নিশ্চয়ই এসব নিয়ে এগিয়ে যেতাম। বুঝতে পারি না বলেই ওটাকে অপ্রয়োজনীয় বিষয় বলে দূরে সরিয়ে রাখতে চাই। কিন্তু দূরে সরিয়ে রাখলে কি হবে? যদি ভগবান, ভক্তি, সাধন ভজন আমার থেকে বহু দূরে থাকেন, তাহলে আমার কল্যাণ কোথায়? খাওয়া পরা থাকা এ তো রয়েছেই, মনুষ্যেতর জন্মেও আছে। সেই কথাই তো গীতা ভাগবত আমাদের বুঝিয়ে দিচ্ছেন। লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তি মানুষ্যম অর্থদম নিত্যমপি অধীর। বহু বহু জন্মের পর ভাগ্যক্রমে মনুষ্য জন্ম পেয়েছিলাম। বহু বহু জন্ম মানে শাস্ত্রের যে তালিকা আছে সে তালিকা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব ৮০ লক্ষ জন্মের পর মানুষের মতো চেহারা পেয়েছিলাম আমরা। তারপরে যে ৪ লক্ষ জন্মের কথা আছে মানুষের আকার, সে সময় মনুষ্যের কৃত্য, তাদের কর্তব্য, দায়িত্ব, সেসব সম্বন্ধে কোন রকম ধরনের চিন্তা ছিল না। মানুষের চেহারাটা মানুষের মতো ছিল।
মনুষ্য জন্ম পেয়ে কি করব আমরা? শুধু কেবল কি মনুষ্যতর প্রাণীর খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত থাকবো, না আরো কিছু কৃত্য আছে? এই সহজ সরল বিষয়টি বুঝাবার জন্য শাস্ত্র বললেন, মহাজন বাণীতে আমরা পাচ্ছি, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। কেন এ কথা বললেন? আকারটা তো মানুষের মতো পেলাম, কিন্তু আমাদের কৃত্য কর্তব্যগুলো আমরা ঠিক করতে পারছি কিনা, সেই নিয়েই প্রশ্নটা হয়েছে। আকারটা মানুষের মতো হলেই হবে না, আমাদের কাজটাও মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করা, এটা খুব বড়ই সৌভাগ্যের বিষয়। অন্য দেশে জন্ম আর এই অধ্যাত্ম ভূমি, ঋষিগণের আশীর্বাদ পুষ্ট এই ভারত ভূমি, এখানে জন্মগ্রহণ করা খুব সৌভাগ্যের কথা। জন্মগ্রহণ করে করব কি? সাধন ভজন করব, ঋষি নীতি অনুসরণ করব, যার মধ্যে আমার সবকিছু আছে। সেই কথাই তো শাস্ত্রে বলা আছে। ঋষিগণের আশীর্বাদ পুষ্ট এই ভারতভূমিতে জন্মগ্রহণ করে জন্ম সার্থক করি কর পর উপকার, লেখা আছে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। কেন একথা বলা হয়েছে? আমি জন্মটা সার্থক করব কি করে? আমি সাধন ভজন করে জন্ম সার্থক করব। আর পর উপকার অর্থে পরের উপকার। একটা কথা মানে হতে পারে, আর একটা শ্রেষ্ঠ উপকার। শ্রেষ্ঠ উপকারটা কি? ক্ষুধিত জনকে কিছু খাবার দিলাম, রোগী ব্যক্তি তার কিছু চিকিৎসা করালাম, এই জাতীয় উপকার কি? উপকারটা কি রকম করব? জন্ম সার্থক করি কর পর উপকার, এই উপকারটা কি? মানুষের খিদে লাগে, তাকে কিছু খাবার দাবার দিলাম, আবার তো খিদে লাগলো, তাহলে এমন খাবার দিতে হবে যে খাবার দিলে তার ক্ষুধা তৃষ্ণা লাগবে না। সেটা কি খাবার? ভগবানের কথা, ভাগবত কথা। ভাগবত কথা ব্যাখ্যা কি? শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা, সেইটি তাকে দিতে হবে। এক কথায়, নামাশ্রিত যদি কেউ হন, নামের সাধনা যদি কেউ করেন, সেই নামকে বলছেন কি? শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, নাম ব্রহ্ম। তার সাধনার কথা বলেছেন শাস্ত্রে। বিশেষত এই কলিযুগে, অন্যান্য যুগে সাধন ভজনের প্রকারভেদ ছিল। সত্য যুগে তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত, দ্বাপর যুগে বিশেষ করে পূজা অর্চনের দ্বারা ভগবানকে লাভ করা যেত। কিন্তু কলিযুগের জন্য ব্যবস্থাপিত হয়েছে কি? হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। জিনিসটা তো বুঝতে হবে। সংসারে বেশ আছি আমরা, ভালো আছি আমরা, এই চিন্তা যদি আমি করি, তাহলে তো ভগবান তো আমার থেকে অনেক দূরে।
সাধন ভজন আমার থেকে অনেক দূরে। যা এখানে করার দরকার ছিল সেটা করতে পারছি না। আপনারা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের ভিতরে পাচ্ছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কথাটা চিন্তা করতে হবে। কেন এই সংসারে এলাম আমি? ভগবান কেন পাঠিয়েছেন আমাকে? এখানে এসে আমার কর্তব্য কি? কি করা দরকার ছিল? কি করে যাচ্ছি? আবার পুনরায় কোথায় যাব? এইসব কথাগুলো চিন্তা করতে বলছেন। কাতব কান্তা কস্তে পুত্র সংসারোয়ম অতীব বিচিত্র কস্যত্তং বা কুত আয়াত তত্তং চিন্তয়ত দিদং ভ্রাত। কে তুমি? কোথায় ছিলে? কি করিতে হেতা এলে? কি বা কাজ করে গেলে? পাবে কি সুখ জীবনে? চিন্তার বিষয়। এটার মীমাংসা হওয়া দরকার। প্রশ্ন উত্তর একসঙ্গেই আছে। এই কথা চিন্তা করতে বলছেন। সংসারে আছি, এসেছি, বহু কর্তব্য দায়িত্ব আমার আছে। কতগুলো দায়িত্ব, জাগতিক, তাৎকালিক, লৌকিক, ব্যবহারিক দায়িত্ব। আর কতকগুলো দায়িত্ব আছে পারমার্থিক দায়িত্ব। আমি শুধু যদি লৌকিক ব্যবহারিক দায়িত্বই পালন করে গেলাম, পরমার্থ নিয়ে আদৌ যদি চিন্তা করলাম না, তাহলে তো শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন হয়ে যায়। দুটোই চাই। লৌকিক ব্যবহারিক জগৎকে আমি অস্বীকার করতে পারি না, সেখানেও শিষ্টাচার বজায় রাখতে হয়। আবার পারমার্থিক ক্ষেত্রেও আমার অনুশীলনের বিষয়, অভ্যাসের বিষয়। এই ধন্যকলিতে নামাশ্রয়ী আমাদের সাধন ভজন আরম্ভ, আবার নামাশ্রয়ী সিদ্ধি লাভ, এ কথা বলা হয়েছে। যিনি নাম সাধন করছেন, শ্রী নামই তার কাছে উপযুক্ত সময়ে তার স্বরূপ প্রকাশ করেন, ধরা দেন তিনি সাধক সাধিকার কাছে। যদি আমরা কানতে পারি, আকুল ক্রন্দন সেই তত্ত্বদর্শন প্রাপ্তির জন্য। ভগবান তো স্নেহময় প্রেমময় ভগবান, তিনি তো থাকতে পারেন না। তিনি তো অত্যন্ত করুণাময়। কান্নাকাটি করলেই তিনি ব্যবস্থা নেন, কিন্তু সোজাসুজি ব্যবস্থা নিতে চান না তিনি। সেই জন্যই মাধ্যম দরকার হচ্ছে। সেখানে সদ্গুরু বৈষ্ণব তারাই হচ্ছেন উপযুক্ত মাধ্যম। সেই মাধ্যমেই আমাকে অগ্রসর হতে হয়। চিনি না, বুঝি না। আমাদের উপরওয়ালা গুরুবর্গ তারা শিখিয়েছেন। শিব ঠাকুর, শিবানী জগৎকে শিখিয়েছেন। এক সময় শিবানী প্রশ্ন করেছেন শিব ঠাকুরের কাছে, তুমি আমি এলাম কোথা থেকে? শিব ঠাকুর উত্তর দিচ্ছেন, কেন তুমি জানো না? তেনৈব হেতুভূতেন বয়ং জাতা মাহেশ্বরী কারণং সর্বভূতানাং স এক পরমেশ্বর। সে সর্বকারণ কারণ যে ভগবান, তার থেকেই তো আমরা এসেছি। কে তিনি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। সেই অনাদি আদি গোবিন্দ, তিনি সর্বকারণ কারণ, তার থেকে এসেছি আমরা। দেবী আবার দ্বিতীয় প্রশ্ন করেছেন, কার আরাধনা করব?
কার সেবা করলে আমাদের চরম কল্যাণ হবে, ভক্তি লাভ হবে, ভগবত প্রেম প্রীতি লাভ হবে? শিব ঠাকুর বলছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম। তুমি আরাধনা করবে, উপাসনা করবে, ভগবানের আরাধনা করো। আবার প্রশ্ন করেছেন, এর থেকে কি আর কোনো বড় কথা আছে? শিবানীকে বলছেন শিব ঠাকুর, আছে। যার মাধ্যমে আমি এই সাধন ভজনের পথ খুঁজে পাই, যার নির্দেশ, যার উপদেশ, যার আশীর্বাদে আমি এই সাধন ভজন পথে অগ্রসর হই, তার সেবা করা, তার আরাধনা করা আরো শ্রেষ্ঠ বলে মনে করি। শিব ঠাকুর বললেন, বুঝলাম। কোন নাম জপ করব ঠাকুর? আবার দেবীর তৃতীয় প্রশ্ন, কি বলছেন সেখানে? সহস্র নাম করো, বিষ্ণু সহস্র নাম জপ করো, কীর্তন করো। সে তো অনেক সময় লাগবে। তাহলে কি করবে? রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম বিস্তুল্যং রাম নাম বরাননে। এ বরাননে শিবানী, তুমি বিষ্ণু সহস্র নাম করো, কিন্তু বলছো অনেক সময় লাগবে, তার সংক্ষেপ করো। কি সংক্ষেপ নাম করব? রাম নাম করো। বলছেন রাম নাম তো করবে, কিন্তু আর তারও সংক্ষেপ ব্যবস্থা আছে। আমাদের তো সময় খুব কম, সংক্ষিপ্ত ব্যবস্থা নিলেই তো ভালো। সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, 3 রাম নামের সমান 1 কৃষ্ণ নাম। আর তুমি কৃষ্ণ নাম করো না কেন? সহস্র নামনাং পুণ্যানাম ত্রাবৃত্তাতু যৎফলম একবৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং তৎপ্রযচ্ছতি। সহস্র বিষ্ণু নামের সমান 1 রাম নাম, 3 রাম নামের সমান 1 কৃষ্ণ নাম। তা তুমি কৃষ্ণ নাম করো না। তখন দেবী কৃষ্ণ 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 এরকম বলছেন। ওরকম বললে হবে না, শাস্ত্রে যেমন আছে সেই রকমটি বলতে হবে। আমি তো জানি না, তুমি শিখিয়ে দাও। তুমি তো আমার উপরওয়ালা, তুমি আমার গুরু, তুমি শিখিয়ে দাও। তখন সেখানে দেবীকে উপদেশ করছেন শিব ঠাকুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতে হবে। এর নাম হলো তারক ব্রহ্ম নাম, এই নাম পারক নাম, এর নাম হলো মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। এই নাম জপ করতে হবে। আজকাল আবার এর মধ্যেও ঠেলাঠেলি। কি ঠেলাঠেলি? না, এটা জোরে জোরে বলা চলবে না, জপ করতে হবে। কিন্তু শাস্ত্রে যা বলা আছে তাতে জপও করা চলবে, আবার উচ্চস্বরে কীর্তন করাও চলবে। বলে কোথায় কিরকম প্রমাণ ট্রমাণ একটু বলুন তো। নামাচার্য হরিদাস ঠাকুর, আমরা যদি নাম করতে যাই, শ্রীনাম যদি সাধন করতে যাই, তাহলে নামাচার্য হরিদাস ঠাকুরের আশ্রয়ে নাম করতে হবে আমাদের। তা তিনি কি করছেন, তিনি কি করেছিলেন সেটাই প্রমাণ। তিনি প্রত্যহ 3 লক্ষ নাম জপ করতেন। 2 লক্ষ নাম অর্ধস্ফুটস্বরে তিনি করতেন। কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে তিনি বলছেন, কীর্তন করছেন, কানে শুনতেও পাচ্ছেন। আর 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে কীর্তন করতেন। তার যথেষ্ট প্রমাণ রয়েছে শাস্ত্রে। একটা সভা হয়েছিল যেখানে একজন ব্রাহ্মণ কুলে জাত কোনো ব্রাহ্মণ, তিনি ঠিক তত্ত্বদর্শনটা বোঝেন না, জানেন না, অথচ নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে কিছু পাল্লা দিয়ে তার বিরুদ্ধাচরণ করছিলেন। একটা সভা হয়েছিল, ধর্মসভা। সেই সভায় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর হাজির ছিলেন এবং তিনি
এই নাম তত্ত্ব সম্বন্ধে উপদেশ করেছেন। সেই ব্রাহ্মণ অহংকার করে বললেন, নামের যদি এইরকম ফল হয় তাহলে আমি আমার নাক কেটে দেবো। তা তার নাক কাটতে হয়নি, তার নাক খসে গেছে কুষ্ঠ ব্যাধিতে। মানে কার সঙ্গে পাল্লা দিচ্ছেন? যিনি স্বয়ং নামের আচার্য, যার পরে সম্পূর্ণ ভারটি দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, সেখানে সেই ধর্মসভায় শ্রী হরিনাম, তার ব্রহ্ম নাম উচ্চৈশ্বরে করা যায় কিনা শাস্ত্রের প্রমাণ উল্লেখ করেছেন সেখানে নামাচার্য হরিদাস ঠাকুর। জপত হরিনামানি স্থানে শত গুণাধিক আত্মানঞ্চ পুনাতুচ্চৈর জপন শ্রোত্রীন পুনাতিচ। আস্তে আস্তে যদি জপ করি তাহলে আমি নিজে শুনতে পাই, আমার পাশের দু চারজন শুনতে পান। কিন্তু উচ্চৈশ্বরে যদি হরিনাম আমি করি তাহলে বৃক্ষ তৃণগুল্মলতা বহু দূর 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 স্থানের লোক শুনতে পান। এই জন্য এটা উপকার বেশি। তো নিষেধ তো নাই শাস্ত্রে, শাস্ত্রের প্রমাণ দিয়েই নামাচার্য হরিদাস ঠাকুর সেই সভাকে জানালেন নাম তত্ত্ব সম্বন্ধে, নাম কিভাবে করতে হবে। তা শাস্ত্রের তত্ত্ব দর্শন আমাদের মেনে নিতে হবে, গায়ের জোরে কিছু চলবে না। আমি যদি কোনো কথা এখানে আপনাদের কাছে বলি আর সেটা যদি শাস্ত্রে না থাকে, আমি যদি কিছু বানিয়ে বানিয়ে বলে দেই, তাহলে আপনাদেরও অকল্যাণ, আমারও অকল্যাণ। শাস্ত্রের কাছে জবাবদিহি করতে হবে আমাকে, ভগবানের কাছে জবাবদিহি করতে হবে আমাকে। তা তো নয়। ভগবানের শ্রী মুখের বাণী হলো শাস্ত্রবাণী, সেটা সকলকেই মানতে হবে। সেই শাস্ত্রবাণী সাধুগুরু বৈষ্ণব তারা জগতে বলবেন, শাস্ত্রের বাইরে কিছু বলবেন না, শাস্ত্রের বাইরে কিছু বলা চলবে না। কেউ কেউ আজকাল খুব বাহাদুরি করে বলছেন, আমার গুরু এমন তত্ত্বদর্শন বলেন যা শাস্ত্রে কোথাও আপনারা পাবেন না। এটা কি বাহাদুরি হলো? আমার গুরু যা বলবেন সবই তো শাস্ত্রেই আছে, তিনি তো শাস্ত্র নিয়েই বিচার করেন, সেই বিচার নিয়েই চলেন। সুতরাং শাস্ত্রের বাইরে তো কারো কিছু বক্তব্য নেই। যা কিছু বলতে হবে, কীর্তন করতে হবে, সবই শাস্ত্রেই থাকা চাই। সেটা সেই তত্ত্ব দর্শনটা কতটা এরকম। আপনারা গীতা আলোচনা করেন, সেখানে কি লেখা আছে? যা শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। কি বললেন? যিনি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে নিজে কিছু বানিয়ে বানিয়ে কিছু কথা জনসমাজে প্রচার করেন, তার কথা মেনে নেওয়া যাবে না। ইচ্ছা মতো কিছু বলেন কোনো কথা, নিজের সুবিধা মতো। নশ সিদ্ধিম অবাপ্নতি, তিনি কোনোদিনই সিদ্ধি লাভ করতে পারবেন না। ন সুখং ন পরাঙ্গতিম, সুখ শান্তি তার জীবনে সম্ভব নয়, পরাগতি লাভ তো দূরের কথা। এসব কথাগুলো তো বলা আছে। শাস্ত্রকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। শাস্ত্র মানে ভগবানের উপদিষ্ট বাণী, তার নামই শাস্ত্র। সেটাকে বাদ দিয়ে চলা যাবে না। ভগবান যেভাবে যে তত্ত্ব দর্শন, যে তত্ত্ব সিদ্ধান্ত জানিয়েছেন আমাদের, সেইভাবেই সেটাকে বুঝতে হবে, সেই আলোয় বুঝতে হবে। এখানে আমার নিজস্ব কোনো ব্যাখ্যা চলবে না। কেউ যদি খামখেয়ালি খুশি মতো যদি কিছু বলেন, উল্টো পাল্টা কথা, সেটাকে তো মেনে নেওয়া যাবে না। বিশ্বের বিদ্বজ্জনবরেণ্য সুধী সমাজ সেটাকে নিশ্চয়ই মেনে নেবেন না। তা এমন দুরাশা কখনোই পোষণ করা উচিত নয় অন্তরে। আমি যা কিছু বলবো, যা কিছু করব, যা কিছু নির্দেশ উপদেশ দেব, পরামর্শ দেব, সবটাই শাস্ত্রেতে থাকবে, শাস্ত্রের বাইরে কিছু চলবে না বলা। এইটাই কথা।
শাস্ত্র মানে শাসনবাণী। কার শাসনবাণী? শ্রী ভগবানের। ভগবান যেভাবে আমাদের পরিচালিত করেছেন, শাসন করেছেন, উপদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই অনুসারে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব। এটাই হলো কথা। আমি যদি মনে করি আমি সাধুগুরু বৈষ্ণবকে বাদ দিয়ে ভগবানকে ডাকতে পারি, হবে না। তা ভগবান শুনবেন না। বলে এরকম কথা, ওইরকমই তো কথা। ধ্রুবের নাম আপনারা শুনেছেন। ধ্রুব মথুরায় মধুবনে কঠোর তপস্যা করছিলেন। পৃথিবীর কোন কোনায় কে তার বিশেষ ভক্ত, তার সাধন ভজন করছেন, সবটাই ভগবানের নেক নজরে আছে। নারদ ঋষি, তার হাতে একটা বীণা থাকে, সেই বীণা বাদন করে করে তিনি পৃথিবীর সর্বত্র হরিনাম গান করে যাচ্ছেন, বিতরণ করছেন। তিনি তার ওইটাই একমাত্র কর্তব্য বলে মেনে নিয়েছেন। এহেন নারদ ঋষি একদিন এসে হাজির হয়েছেন দ্বারকাপুরীতে। তিনি কৃষ্ণের লীলা আদি দর্শন করবেন এবং মাঝে মাঝে সেখানে থেকে ভগবানের গুণগান করবেন, এই তার ইচ্ছা। একদিন কৃষ্ণ বলে ফেললেন, আচ্ছা নারদ, তুমি তো এত লোকের কল্যাণ চিন্তা করো, কিন্তু একটা ছেলে কেঁদে কেঁদে শেষ হয়ে গেল, তার প্রতি তুমি দৃষ্টি দিচ্ছ না কেন?